2025-এর অন্যতম এবং শ্রেষ্ঠ পুজোগুলোর মধ্যে যে পুজোটা এইবার সকলের চোখ কাটতে চলেছে সেটা হচ্ছে বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। গুড ইভিনিং সবাইকে, নতুন একটা ভিডিওতে স্বাগত। দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রেমিসে। প্রত্যেকবার বুদ্ধবিহারের নিত্য নতুন থিম দিয়ে আমাদেরকে ভরিয়ে দেয়। যেমন এই বছরের থিম সকলেই তোমরা জানো, থিম কি হতে চলেছে, আমি সেই মেয়ে। এবার এই থিমটার মাধ্যমে কি ফোটানোর চেষ্টা করা হচ্ছে সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলছি। টোটাল 3টে সেকশানে ভাগ হয়েছে মণ্ডপটা। আমি রয়েছি একদম প্রথম সেকশনটাতে। আমি ফার্স্ট অফ অল ভেবেছিলাম এগুলো হয়তো লোহার স্ট্রাকচার হবে, বাট এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে বাঁশটাকে এরকম একটা লোহার মতো আকৃতি ডিজাইন দিয়ে পেন্টের কাজ করা হয়েছে। ব্ল্যাক, সিলভার এবং রেড কালার দিয়ে 3টে কালার দিয়ে এখানে পেন্টের কাজ করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড সেকশন। এখানে অনেক রকম চিত্র দেখতে পাচ্ছ দেওয়ালে ফুটে রয়েছে, যদিও এইগুলো কিন্তু টেম্পোরারি, এগুলোকে উঠিয়ে দিয়ে নতুন কিছু চিত্র এখানে লাগানো হবে বা রং করা হবে, তো সেটা ক্রমশ প্রকাশ্য। এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছ থার্ড সেকশন, যেটার মধ্যে দেখতে পাচ্ছি একটা গোল গম্বুজ টাইপের করা হয়েছে এবং সম্ভবত সামনে থাকে মাতৃপ্রতিমা। কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, লাস্ট যখন আমি এসেছিলাম তার তুলনায় অনেকটাই এগিয়ে গেছে। যেটুকু দেখলাম 3টে সেপারেট সেকশন রয়েছে এবং প্রত্যেকটা সেকশন এক একটা পার্টকে ফুটিয়ে তুলছে। তো এইবার দেখার বিষয় জিনিসটা কীরকমভাবে ফাইনালি আমাদের সামনে ফুটে ওঠে। এবং এখানে দেখতে পাচ্ছ কয়েকটা এখানে হাতের যে মুষ্টি বা মুঠো সেগুলো রাখা আছে। এবার এগুলোকে কোথায় রাখা হয় সেটাই এবার দেখার বিষয়। সো এটাই হচ্ছে বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এত অবধি মণ্ডপের প্রস্তুতি পর্ব। ক্লাবের লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে নারী শক্তিকে কমপ্লিটলি এখানে এই 4টে অংশের মধ্যে ফোটানো হবে। এবার দেখার বিষয় যে কীরকমভাবে জিনিসটা গোটা মণ্ডপ জুড়ে ফুটে ওঠে। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা।